আজকে তুমি যেটা দেখছো সেটা সত্যি নাও হতে পারে। তোমার প্রিয় বক্তা, ইসলামী ভাই, এমনকি তুমি নিজেও এআই দিয়ে বানানো একটা মিথ্যা চরিত্র হতে পারে। এটা শুধু প্রযুক্তি না, এটা শয়তানের এক নতুন ফাঁদ। এআই দিয়ে মুখ কণ্ঠ নকল, এটা কি শুধু ফান না ভয়ঙ্কর গুনাহ? আল্লাহ বলেন, তোমরা যা জানো না তার অনুসরণ করো না, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এর প্রতিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা বানী ইসরাঈল আয়াত 36। এআই দিয়ে কেউ একজন আলেমের মুখে কোরআনের বিরুদ্ধে কথা বসিয়ে দিল, আর তুমি সেটাই হাসলে বা শেয়ার করলে, পাপের সাথী হয়ে গেলে তুমি নিজেই। শয়তানের প্রতিশ্রুতি আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই। আল্লাহ বলেন, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, কুবিবৃতি জাগ্রত করব, আর তাদেরকে আদেশ দেব তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। সূরা নিসা আয়াত 119। এআই দিয়ে মানুষের মুখ, কণ্ঠ বা শরীর বানানো হচ্ছে, যেটা মূলত আল্লাহর সৃষ্টি নকল করা, বিকৃত করা। আর এই কাজের পেছনে আছে শয়তানের পরিকল্পনা। এই প্রযুক্তি যদি আল্লাহর সৃষ্টির অপমান করে, তাহলে সেটা ফিতনা, ইবাদত নয়। মিথ্যা বানানো আর ছড়ানো মহাগুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তির জন্য এইটুকুই মিথ্যা যথেষ্ট, সে যা শুনে তা যাচাই না করেই ছড়িয়ে দেয়। সহিহ মুসলিম। আরো বলেন, মিথ্যা বলা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। এআই দিয়ে বানানো ফেক ভিডিও, সেটা যে বানালো এবং যে ছড়ালো, দুজনেই গুনাহের শরীক। প্রযুক্তি আল্লাহর নেয়ামত, কিন্তু যদি তুমি সেটা হারামে ব্যবহার করো, তাহলে সেই প্রযুক্তি তোমার কবরের গুনাহের বান্ডিল হবে। এআই দিয়ে মানুষের মুখ, কণ্ঠ, শরীর বানানো শুধু দুনিয়ার বিভ্রান্তি নয়, আখিরাতে জবাবদিহির ভয়াবহ প্রশ্ন। আল্লাহর কাছে এর থেকে পানা চেয়ে দোয়া করতে পারেন, ইয়া আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো শয়তানের ফাঁদ থেকে। আমাদের চোখ, মন ও হাতকে হালাল কাজে ব্যস্ত রেখো। ভিডিওটা শেয়ার করো, যেন এআই এর পিছনে লুকানো ফিতনা সবাই চিনতে পারে।